দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো সিনেমার শুটিং। দরজা খোলা মাইক্রোবাসে বসে আছেন যেন অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটা আমাদের ঢাকা কুমিল্লা ব্যস্ত সড়কের এক নিত্যদিনের দৃশ্য। আর এই দৃশ্য ধারণ করতে চ্যানেল আইকে ব্যবহার করতে হয়েছে আরেকটি গাড়ি। জীবনের ঝুঁকি, তারপরেও যাতায়াতের প্রথম এবং ভালো লাগার প্রথম সারিতেই এই বাহনকে বেছে নিচ্ছেন তারা। চলুন আমরা বিস্তারিত দেখে আসি। কুমিল্লা ক্যান্টনমেন্টের গোমতী টাওয়ার মোড়ে দাঁড়ালেই চোখে পড়ে এক অপরিচিত দৃশ্য। দরজা খোলা মাইক্রোবাস, ঠিক যেন সিনেমা দৃশ্যের মতো। অবিশ্বাস্য হলেও সত্য, ঢাকা কুমিল্লার এই ব্যস্ত সড়কে সকাল থেকে রাত পর্যন্ত চলে এমন হাজারো মাইক্রোবাস। গেট খোলা, যাত্রী ওঠানামা করছে চলন্ত অবস্থাতেই, তবুও দ্বিধাহীনভাবেই যাতায়াত করছেন যাত্রীরা। কারণ একটাই, ভাড়া তুলনামূলক কম আর সময়ও কম লাগে, তাই ঝুঁকি জেনেও অনেকেই বেছে নিচ্ছেন এই বাহনটি। তাহলে এই যে যেখানে বসে আছেন, এই দরজাটা তো খোলা থাকে চলার সময়, ভয় কাজ করে না? গাড়ির মধ্যে উঠলে কি ভয় লাগে? ভয় রাখা ভালো না। বাসে উঠি না, বাস জামজট পরে ভেজাল বাসে, এগুলা দিয়ে একটু যাইতে সুবিধা ভালো আর কি। তার জন্য ভাড়ার জায়গাটা কেমন, বাস আর এটার পার্থক্য কেমন? এটাতে 20 টাকা, বাসে 10 টাকা, এতটুকু পার্থক্য। না, খোলা ঝুঁকি হয় না, কারণ যাত্রীতে দৌড়া বসে, কারণ যাত্রী উঠতেছে নামতেছে যাত্রী সুবিধার জন্য। এই যে ধরার সিস্টেম আছে যাত্রীদেরকে মানুষ সুবিধার জন্য আর কি, না দরজা খুলতে হয়, নামতে হয়, একটা ঝামেলা থাকে। চালকরাও বলছেন নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তারা নিয়মিত গাড়ি চালান। পাশাপাশি এর সুবিধা অসুবিধা প্রসঙ্গে তারা বলেন, এই গাড়িতে সুবিধা মনে করেন তাড়াতাড়ি যাত্রী যাইতে পারে, যাত্রী কম, ভাড়াও সীমিত, লোকাল যাত্রী জায়গা যে যেখানে নামতে চায় সেখানে নামতে পারে, এটাই সুবিধা। ভাড়ার জায়গাটা কেমন নেন আপনারা? ভাড়া আমরা সীমিত ভাড়াই নেই, আমরা মনে করেন চাঁদিনা 30 টাকা, ঘুমতির থেকে ফোদর বাজার 30 টাকা, আর এদিকে 20 টাকা, যে যেখানে নামতে চায় সেখানে নামাই দেবো। মাইক্রো আছে দেখে তো মানুষ নিরাপদে আছে। বিগত 2, 4, 5, 10 বছর ধরে এই মাইক্রোর কোনো স্ক্রিন হয়েছে শুনেন, কিন্তু সিএনজি প্রতিদিন স্ক্রিন হইতেছে। এখানে সিএনজি সার্ভিস দিলে প্রতিদিন 2 সাইড 10 জন মানুষ মারা যেত। আবার এই মাইক্রো স্ট্যান্ডেই দেখা যায় ভিন্ন এক দৃশ্য। একটি টেবিল নিয়ে বসে থাকেন কয়েকজন, তারা দেখভাল করেন গাড়ির সিরিয়াল, নিয়ন্ত্রণ করেন কোন গাড়ি কখন ছাড়বে। ড্রাইভার যাতে ঝগড়া না হয়, শৃঙ্খলা রাখার জন্য একজন ডিউটি করি, মানে সিরিয়ালটা মেইনটেইন করে দেয় আর কি। কতগুলো গাড়ি যাওয়া আসা করে এখানে? এখানে তকরিবান আমাদের 30-35টা গাড়ি আছে আর কি। না না, 60টা আছে। 60টা গাড়ি। হ্যাঁ, 60টা। চালক ও গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেটিও নিশ্চিত করার দাবি তাদের। মাঝে মধ্যে পুলিশি চেকপোস্টে সেটিও চেক করা হয় বলে জানা নেই মাইক্রো চালক। প্রতিদিন একবার 2বার চেকপোস্ট বসে, গাড়ি চেক, কাগজপত্র চেক দেয়, প্লাস ড্রাইভার লাইসেন্স চেক দেয়। না পেলে মনে করেন আপনি মামলা তারা ফাইন করে আর কি। আমার লাইসেন্স। তবে প্রশ্ন থেকেই যায়, সবকিছু ঠিক থাকলেও দরজা খোলা রেখে এভাবে যাত্রী পরিবহন করা কতটা নিরাপদ? কারণ ফিল্মের দৃশ্যের মতো রোমাঞ্চকর মনে হলেও বাস্তবে এই খোলা দরজার যাত্রা যে কোনো সময় ডেকে আনতে পারে বড় দুর্ঘটনা। চলাচল করছে মানুষ, চলছে মাইক্রো, আর সেই সঙ্গে চলছে এক অদৃশ্য ঝুঁকির যাত্রা। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।